الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما সবাই জবান ছেড়ে মহব্বতে নিবেদিত দরুদ পড়ি سيدنا مولانا وعلى آل سيدنا শোনেন গো হাতিয়ায় নিয়মবাসী শোনেন গো হাতিয়ার মেলা এলাকাবাসী আপনাদের যাই শোনায়া সময় থাকতে নবীর উপরে পেতে দরুদ নাও গো পড়িয়া সন্তান নবীর নামটি শুনে তোমরা কেমনে থাকলি বসিয়া সবাই মিলে দরুদ পড়ো আজকের তাফসীর মাহফিলে আসিয়া জয় مولانا محمد وعلى آل سيدنا সন্তান থেকে বাবাকে স্ত্রী থেকে নেয় স্বামী সন্তান থেকে বাবাকে নেয় স্ত্রী থেকে নেয় স্বামী আজরাইল আসলে বোঝা যায় না কে আপন কে জামিন এক পলকে হারিয়ে যায় সকলের থাকে শুধু নিস্তব্ধ গগন আর অশ্রু ভেজা কোথায় হয়ে যায় সন্তান কান্দে চিৎকারে স্ত্রী বসে থাকে দরজায় স্বামী ফিরে না ঘরে আজরাইল আসবে চুপি চুপি কাউকে দেবে না খবর
প্রস্তুত থাকো হে বন্ধু, মরার সময় নেই কোন অবসর। কথা ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? মরার সময় তার হুঁশ থাকবে? পাখির কণ্ঠে কে দিল মিষ্টি মধুরতা, সে যে অন্য কেহ নয় যে ধরা আল্লাহ তাআলার পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলাকে উঠায় রে আবিরাঙ্গনবী। সকলে দিকের জবান ছেড়ে সবাই ভাই কেউ জবান বন্ধ রাখবেন না, জোরে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটা তাকবীর দিবেন যেন আওয়াজ হয় ৫,০০০ মানুষের, ৮০,০০০ আওয়াজ যেন হয় ৫,০০০। ফুটবল খেলার মাঠে গোল বললে কোনো সওয়াব নাই, ওয়াজের মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে সে ব্যক্তি যেন জান্নাতের ফল খাইল। বলেন সুবহানাল্লাহ। ফুটবলের মাঠে গোল বলে চিৎকার করে কেউ যদি মৃত্যুবরণ করে তার কি জান্নাত হবে? কয়টা নেকি হয় গোল বললে? একটা নেকিও নাই। আর এখানে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে কি আছে না নাই? আল্লাহর দেয়া জবান, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর তাকবীর ধ্বনি দিব। রাজি আছেন সবাই? একটু আল্লাহ দিয়ে তাকবীর নারায়ে তাকবীর, অন্তরে জালো, আল কোরআনের আলো। এখন থেকে বলবেন অন্তরে জালো। অন্তরে যদি আল কোরআন না থাকে সংসদে থাকলেও কোনো লাভ হবে না। কথা কোন ঠিক না? ঠিক। এখন তাকবীর দিবেন, আলহামদুলিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো অন্তরে জালো। বলেন আল কোরআনের মনে করেন সংসদে আইন পাস করা হলো, নামাজ পড়তে হবে, নামাজ পড়ে। আর যদি কোন যুবক মানুষ দুষ্টামো করে যে নামাজ যেহেতু না পড়লে পেটন খাওয়া লাগে, আমি বিনা উজুতে নামাজ পড়বো, উজুর খবর কে জানবে? আল্লাহ মানুষ। আল্লাহ সকলের খবর জানেন কি জানেন না? কথা কি ঠিক বললাম না ভুল? সমালোচনা আল্লাহ আড়ালে করবেন না। আলহামদুলিল্লাহ আজকের ওয়াজের মাহফিল হচ্ছে হাফেজ সুন্নাত দিনিয়া মাদ্রাসার উদ্যোগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উদ্দু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনি খামিসা ফাতাহলিক। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও মানুষেরা তোমরা হয় আলেম হও, মানুষকে দ্বীনি ইলম শিক্ষা দাও, তোমাদের আদর্শ দেখে মানুষ যেন আদর্শবান হয়ে যায় এরকম আলেম হও। আও মুতাআল্লিমান, যদি আলেম না হয়ে থাকো তাহলে তোমরা তালেবে ইলম হও, অর্থাৎ আলেমদের কাছ থেকে কিছু জিনিস তোমরা শিখে নাও। শুধু মাদ্রাসায় পড়লেই শেখা হয় এমনটা নয়। মাদ্রাসায় তো শিক্ষা অর্জন করলে এটা একটা ইসলাম মানার জন্য সুবিধা হয়। কোন হয় কি হয় না? অন্য জায়গায় শেখা যাবে, কিন্তু মাদ্রাসায় শিখলে ইসলাম মানাটা অনেকটা সহজ, পরিবেশও ভালো, আবার শিক্ষা দীক্ষাটাও দেয়া হয় যে সেখানে কিভাবে নামাজ পড়বে, কিভাবে উযু করবে, গোসল করবে, রোজা রাখবে, সবকিছুই সেখানে শিক্ষা দেওয়া হয়। আপনারা এখানে ওয়াজে এসেছেন, বাড়িতে গিয়ে এই ওয়াজগুলো শিক্ষা দিবেন, পারবেন না? পারবেন?
ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সময় অল্প, কয়টা বলি আর কয়টা রাখি, একবারে আসতেছে সব, একবারে বললে তো কাজ হবে না, হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, যখন ফজরের ওয়াক্ত হবে স্বামী স্ত্রীরা একটু কান লাগান, যখন ফজরের ওয়াক্ত হবে আপনি স্বামী নামাজি, স্ত্রী ঘুমিয়ে আছে, তাকে কি বলে ডাক দিবেন, কিভাবে ডাক দিবেন, আল্লাহর নবীজি সেটা শিক্ষা দিয়েছেন। পা নাড়া দিয়ে ডাক দিবেন, নাকি মাথার চুল টেনে ডাক দিবেন, নাকি কোনো কাপড় চোপড় টেনে টেনে ডাক দিবেন, কিভাবে ডাক দিবেন বলেন, কে জানেন? কিভাবে ডাকতে হবে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখবে তোমাদের স্ত্রীগুলা ঘুমিয়ে আছে, একদম আরাম করতেছে, এই সময় আপনি ফজরের নামাজে দেওয়ার আগে ওই স্ত্রীকে ডাকতে হবে, অবশ্যই এই ডাক দেওয়া বলে আলহামদুলিল্লাহ। নিজে নামাজ পড়তে হবে এবং স্ত্রীদেরকে নামাজ পড়াতে হবে। এটা ফরজ না? নামাজ কায়েম করা কি ফরজ না সুন্নাত? ফরজ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীকে কিভাবে ডাকতে হবে শুনে রাখেন। যখন দেখবেন স্ত্রী ঘুমিয়ে আছে, স্ত্রীর ওই চেহারা মোবারকে পানির ছিটা দিবেন, আস্তে আস্তে ছিটা দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে এভাবে পানি ছিটায় ফজরের ওয়াক্তে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসংখ্য রহমত নাযিল করবে। অন্যদিকে যদি কোনো স্ত্রী নামাজি হয়, তাহলে স্বামীকে কিভাবে ডাকবে? ঠিক একই কায়দায় স্ত্রী ওই স্বামীর চেহারা মোবারকে, ওই মুখমণ্ডলে আস্তে আস্তে এইভাবে পানি ছিটাবে যতক্ষণ জাগে না। বলেন না সুবহানাল্লাহ। এটা শিখছেন তো? আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম, মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার মানুষ হতে বলেছেন। কয় প্রকার বলেন? সকলে বলেন কয় প্রকার? সবাইকে বলতে হবে কয় প্রকার। 1 নাম্বার হলো আলেম হও, আলেম না হতে পারলে মুতাআল্লিমান, ছাত্র হও। ছাত্র যে কোনো জায়গায় হতে পারে, ওয়াজের মাহফিলে আমরা এখানে এসেছি, এখানে কিছু শিখতেছি, আমি যদিও বা যোগ্য কোনো ব্যক্তি নই, তারপরেও তো কিছু শেখা হচ্ছে না? আও মুতাআল্লিমান, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও মুস্তামিআন, যদি তোমরা তালেবে ইলম হতে না পারো, সরাসরি খাতা কলম নিয়ে বসতে না পারো, তাহলে অন্তত এই ওয়াজের মাহফিলের মতো তোমরা শ্রোতা হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি শ্রোতা না? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন, আও মুহিব্বান, যদি এই শ্রোতা হতেও না পারে, তাহলে তোমরা আলেমদেরকে মহব্বত করো। কি করতে হবে? মহব্বত। কেমন মহব্বত? জেলে গেছে তার গেছে, আমাদের দেখানো দরকার নেই, বলে জানানো দরকার নেই। তখন ঠিক না বেতন? একজন বড় আলেম মাজলুম হয়েছে, তাকে দেখার মতো মানুষ আমরা হতে পারলাম। বড় এমনও মানুষ পাওয়া গেছে, হতভাগা মানুষ, বলছে গেছে তো ভালোই হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাতুত আত-তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো কোথায় জ্বালতে হবে? অন্তরে জ্বালতে হবে।
অন্তরে জ্বালতে হলে সৎ মানুষের সঙ্গ নিতে হবে। কথা ঠিক না বেশি? আল্লাহ পাক বলতেছেন তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনের সন্তান সন্ততি স্ত্রী বেটি তোমরা সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে সন্তানদেরকে বাঁচাতে হবে। মাদ্রাসায় পড়াইলে সেটাই সহজ, জাহান্নামের আগুন থেকে বাঁচা। বলেন আলহামদুলিল্লাহ। ঠিক ঠিক না? ঠিক বললাম না? মাদ্রাসায় পড়লে যত বড় ডাক্তারই হোক না কেন, ডাক্তার হইলেও আল্লাহ হওয়া যায়। হাই স্কুলে পড়লেও আল্লাহ হওয়া যায়। হাই স্কুলে পড়লে শুধু প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে পেশাব করবে মাথায়। এর আগে বালাচরের মাঠেও বলছি, মাথায় সাইকেলের সিট কভারের মতো চুলের কাটিং দেয়, আছে না নাই? সাইকেলের সিট কভার দেখছেন? এখন কিছু ছেলের মাথার উপরে সাইকেলের সিট আছে না নাই? এই সকল ছেলেরা কার ছেলে? আমাদেরই ছেলে। একজন সন্তানকে জাহান্নামের আগুন থেকে যদি আপনি আমি বাঁচাতে চাই, তাহলে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। একজন সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব রয়েছে? 1 নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন পেটে আসবে ওই সন্তানের জীবনটা রক্ষা করতে হবে। 1 নাম্বার কি? জীবন রক্ষা করা। পেটে সন্তান আসছে, ট্যাবলেট খাওয়ায় মারিয়ে দেয়, আছে না নাই? ডাস্টবিনে ফেলায় দেয়। বড় বড় হাসপাতালের পিছনে নাকি সন্তান পাওয়া যায়, মরা সন্তান, আধা বক্তা সন্তানও পাওয়া যায়। বলেন না নাউজুবিল্লাহ। সামনে অপেক্ষা করেন মুসলমান। জি আলহামদুলিল্লাহ, এখনো শেষ করতেছি, শুধু পাস করেই শেষ করে দেই। যে সামনে অপেক্ষা করতেছে আপনার আমার সন্তানদের পেট থেকে যাও সন্তান বের হবে, সামনে দিয়ে ঘুরে ঘুরে করবে। সেই দৃশ্য যদি দেখতে না যান, এখন ওই সন্তানদেরকে মাদ্রাসায় পড়া। কথা ঠিক না? এই কয়েকজনে ঠিক করেন, সবাই বলেন ঠিক না বেটে? যদি যাও সন্তান আপনি নামাজি মানুষ, সামনে দেখবেন বাজারে ঘোরাফেরা করতেছে সব যাও। যেমন বিদেশের জমিনে প্রায় 45%, কোন কোন দেশে নাকি 45% সন্তান হলো যাও সন্তান। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সন্তানের জীবন রক্ষা করতে হবে পেটে থাকতে। রেজেকের মালিক আল্লাহ। তারপর হলো সন্তান জন্মিলে ডান কানে আযান, বাম কানে মত দিতে হবে। এই কথাটা আমি প্রায় বলে থাকি। হাসপাতালে জন্ম আর রাস্তায় জন্ম, কার বাড়িতে জন্ম, ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আযান, বাম কানে আকামত দিবেন। রাজি আছেন সবাই? বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো ভালো নাম রাখা। কি রাখা? ভালো নাম রাখা। বল্টু সল্টু, আকাশ বাতাস পানি, এগুলো নাম রাখবেন না। প্রত্যেকটা নামের শেষে দেখা যায় যে একটা 2 অক্ষরের ইউনিক একটা দুনিয়াবি নাম রাখছে। আমি পরামর্শ দেব ভাইদেরকে যে এই ধরনের কোনো নামের দরকার নেই, একটা ইসলামিক নাম রাখবেন। হুজুরের কাছে পরামর্শ নেবেন। আলহামদুলিল্লাহ, এই যে বাজার মসজিদের যে ইমাম বর্তমান মৌলানা আতিকুর রহমান, অত্যন্ত জ্ঞানী মানুষ। আগের ভাইটাও জ্ঞানী ছিলেন। এরকম আলেমের কাছে নাম শুনে নেবেন ইনশাআল্লাহ। যাই হোক, 4 নাম্বার হলো সন্তানের ভরণ পোষণ দেওয়া। 5 নাম্বার হলো সুশিক্ষা দিতে হবে। 6 নাম্বার হলো তাকে সক্ষম করে গড়ে তুলতে হবে, যেটা ইনকাম করে খেতে পারে, সে শিক্ষা দিবেন। 7 নাম্বার হলো বয়স হলে বিবাহ দিবেন, বয়স হলে নামাজের তাগিদ দিবেন, নামাজ শিক্ষা দিবেন। 8 নাম্বার হলো স্বামী পরিত্যক্তা যদি কোনো সন্তান বাড়িতে আসে, তার বিবাহের ব্যবস্থা করবেন। যতদিন তার দ্বিতীয় বিবাহ হয় নাই ততদিন তাকে ভরণ পোষণ দিবেন। 9 নাম্বার হলো ছেলে মেয়ে উভয় ইনসাফ করবেন, ছেলেকে যা দিবেন মেয়েকেও তার অধিকার দিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।